বেনাপোল ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কলকাতায় আগুনে পুড়ে মারা যাওয়া নিহতদের লাশবাহী অ্যাম্বুলেন্স। সেখান থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, মরদেহ কখন দেশে আসার সম্ভাবনা আছে, কি কি তথ্য আছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ নাবিলা আপনাকে। আসলে মরদেহ কখন আসার সম্ভাবনা আছে এটা আসলে ঠিক কখন নাগাদ ঢুকবে এটা আসলে বলা কঠিন হয়ে পড়েছে, কারণ মরদেহ কিন্তু গতকাল বিকালেই বাংলাদেশে প্রবেশ করার কথা ছিল, কিন্তু কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে কিন্তু আসলে বাংলাদেশে প্রবেশ করেনি। তো আজকে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এখানকার বিজিবির সদস্য যারা রয়েছে তাদের সাথে। বিজিবি কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছেন যে আজকে কিন্তু দুই দেশের যৌথ প্যারেড রয়েছে। তো যৌথ প্যারেড যখন থাকে তখন কিন্তু আসলে সময়টা একটু দীর্ঘায়িত হয়ে যায়। এদিকে আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে স্বজনদের যে গাড়িগুলো রয়েছে, স্বজনদের গাড়ি এবং লাশবাহী গাড়ি কিন্তু কালকে বিকাল থেকেই মূলত এখানে অপেক্ষা করছে। তো ঘটনাটা যদি একটু দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার মাধ্যমে জানিয়ে রাখি, তাহলে গত শনিবার আর কি, গত 19 আগস্ট ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে কিন্তু আসলে অগ্নিদগ্ধ হয়ে যে 7 জন বাংলাদেশি নাগরিক মারা যায়, তার ভিতরে কিন্তু 5 জন বাংলাদেশির লাশ কিন্তু আজকে আসার কথা রয়েছে। তো তার মধ্যে রয়েছে বাংলাদেশের সাংবাদিক, কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের পরিবার সহ 4 জন এবং ঢাকার আমিন বাজারের একজন ব্যবসায়ীর মরদেহ কিন্তু আসবে। তো বন্দর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন যে আসলে এখনো ওই পাশ থেকে এক্সাক্ট কোনো তথ্য না জানানোর কারণে কিন্তু তারা এখনই ঠিক কখন লাশ প্রবেশ করবে এমনটি বলতে পারছে না। তো লাশ আসার এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তী তথ্য আবার জানিয়ে দেবো।